হ্যালো বন্ধুরা, শতরূপা রান্না করে তোমাদেরকে জানাই স্বাগতম। আর আজকে তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি এঁচড়ের তরকারি। সো এখানে প্রথমত এঁচড়গুলোকে ভালো করে কেটে নিয়েছি। তারপরে দেখে কেটে নিলাম আলু, মিডিয়াম সাইজের করে আলু কেটে নিলাম। তারপর কেটে নিয়েছি পেঁয়াজ কুচানো, তারপর মরিচ, কাঁচা লঙ্কা ছিল এটা, তারপরে থেকে আদা রসুন পেস্ট। তো সবগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে ভালো করে রেখে দিলাম। এখন এঁচড়গুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, রেখে দিয়েছি এটার মধ্যে। এখন একটা বাউলের মধ্যে এঁচড়গুলোকে দিয়ে দেব প্রথমত। তো দিয়ে দিলাম এঁচড়গুলোকে, তারপর দিয়ে দেব এটার মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে, হাফ হাফ করে কেটেছিলাম যে আলুগুলো, এই আলুগুলোকে। তারপর এটার মধ্যে দিয়ে দেব প্লেটে রাখা সব ধরনের মশলাগুলোকে। তো প্রথমত দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দেব এটার মধ্যে পেঁয়াজ কুচানো। এই যে পেঁয়াজ কুচানো, তোমরা চাইলে হাফ হাফ করেও দিতে পারো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দেবো এটার মধ্যে এখন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসটা ধরিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়ে এটার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে সরষা তেল। তো তেলটা কিছুক্ষণ 1-2 মিনিট গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে বাকি মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো। সো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তেলটা প্রায় বেশ গরম হয়েই এসেছে। সো এখন দিয়ে দিলাম শুকনো মরিচ। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে লালচে কালার হয়ে গেলে পরে দিকে কিছুটা ভাজা হয়ে গেলে পরে দিকে এখন দেবো এটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। বেশ গরম হয়েছে তেলটা। সো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন পেঁয়াজটা প্রায় লালচে কালার হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দেব সবগুলো মিক্সড করে রেখেছিলাম যে মশলা দিয়ে, ওইগুলো এঁচড়গুলোকে একসাথে দিয়ে দিলাম। সো এঁচড়গুলোকে এখন ভালো করে মশলাগুলো একসাথে মিক্সড করে নেব, ভালো করে নাড়াচাড়া করে। তারপর কিছুক্ষণের জন্য 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে ওইগুলো সিদ্ধ হয়ে যায়। সো যখন হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে ঝোল দিয়ে দেব। তো এখন এটাকে নাড়াচাড়া করে ভালো করে রেখে এখন চাপা দিয়ে দিচ্ছি। এই যে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সো এখন এঁচড়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এটার মধ্যে এখন দিয়ে দেবো হালকা পরিমাণ মতো ঝোল। তোমরা চাইলে ঝোলটা একটু বেশি ব্যবহার করতে পারো। আমি এত একটা ব্যবহার করিনি, হালকা করে ঝোল দিয়েছি, কারণ আমি ঝোলটা বেশি একটা পছন্দ করি না, তার জন্য। সো এই যে হালকা পরিমাণ ঝোল দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করব, করে এটাকে আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর থেকে বেশিক্ষণ এখন আর সিদ্ধ করতে হবে না, কারণ এটা আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। সো এখন এটাকে হালকা 1-2 মিনিটের জন্য রাখবো ঢেকে। তো ঢেকে রেখে দিয়েছিলাম, এখন প্রায় হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, দেখে তো খুব টেস্টি হবে মনে হচ্ছে। আর এটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। সো খুব সুন্দর সুস্বাদু একটা স্মেল বেরোয়েছে। তোমরা রান্না করে খেতে পারো, অ্যান্ড সবাই একটু কমেন্ট করে জানাতে পারো যে ছোট্টের তরকারিটা কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে। সো টাটা গাইজ, ভালো থেকো সবাই।